মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন 28শে জানুয়ারি তারাপীঠ মন্দির থেকে গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা প্রথম বই রুদ্রাক্ষ প্রকাশিত হয় এবং সেই উপলক্ষে সেখানে প্রচুর নিউজ মিডিয়া ভর্তি হয়ে গিয়েছিল এবং সেই নিউজ মিডিয়াতে গুরুজি কি বক্তব্য রেখেছেন তা আমরা আজকের ভিডিওতে দেখব। প্রথমেই আমরা দেখব টার্গেট বাংলা নিউজের গুরুজির বক্তব্য। মনোজ কুমার মুখার্জির তার আনুষ্ঠানিক বই রুদ্রাক্ষ প্রকাশের পথে। তো আরে আরে মনোজ দা, গুরুজি মনোজ শাস্ত্রী একেবারে হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের ছেলে, আজ তারাপীঠে আলোড়ন সৃষ্টি করতে চলেছে রুদ্রাক্ষ প্রকাশের মধ্যে দিয়ে। এই যে রুদ্রাক্ষ বই, এর যে আত্মপ্রকাশ, এটাকে কিভাবে ব্যক্ত করবেন, কতটা আনন্দ? প্রথমেই টার্গেট বাংলা টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শুভ অমাবস্যা তিথিতে তার প্রত্যেকটি পরিবার যেন সুখে এবং শান্তিতে থাকে, স্বয়ং তারাপীঠ ধামের তারাপীঠ রাজপথ থেকে। তারপরই বলি রুদ্রাক্ষ একেবারে মা তারার মন্দিরের গায়ে থেকে আমরা কথা বলছি। এই মুহূর্তে অমাবস্যা কিন্তু তিথি লেগে গেছে, যেখানে দাঁড়িয়ে আজকে এই রুদ্রাক্ষ প্রকাশ গুরুজি মনোজ শাস্ত্রী থেকে আজ গুরুজি মনোজ শাস্ত্রী, এটার এই উত্তরণের পথটা কিভাবে দেখছেন? সবটাই মায়ের আশীর্বাদ, মা তারা মা কামাখ্যার আশীর্বাদে, সেইভাবেই পুরো জায়গাটাকে মায়ের আশীর্বাদে বলছি। এই মুহূর্তে আমি আরো জানার চেষ্টা করব যে এই মুহূর্তে যে গুরুজি মনোজ শাস্ত্রী এই মুহূর্তে এই যে রুদ্রাক্ষ, এই যে বইটি, এই বইটি প্রকাশ করা কিভাবে সম্ভব হলো? রুদ্রাক্ষ বইটি কি আসলে? রুদ্রাক্ষ দ্যাট টু বি ফোকাস, যেখানে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে 9টা গ্রহ, 12টা রাশি এবং 27টা নক্ষত্রের মধ্যে আমরা যখন দশা ক্রিয়েটিভে তার প্রতিকার হিসেবে কোনো গ্রহরত্ন দিতে যাই, এখানে একটা জায়গাতে আমি পাচ্ছি যেখানে গ্রহরত্ন থেকেও সঠিক যদি দশা বিবেচনা করতে পারি, সেখানে কিন্তু আমরা দ্যাট এনাফ রুদ্রাক্ষ, যেখানে একমুখী থেকে 32মুখী রুদ্রাক্ষের আমার বইতে ক্লারিফিকেশন করা আছে, যেখানেতে আমরা কিন্তু রেমেডিকে অ্যাভয়েড করে রুদ্রাক্ষ যদি আমরা ঠিকভাবে তার গ্রহ তথ্যের দিক থেকে যদি আমরা তাকে ধারণ করাতে পারি, সেখানে কিন্তু সেমভাবে কাজ হবে এবং মানুষের যে কষ্ট নিরাময় সেই জায়গাটা মানুষ পাবে। বলছি, যে রুদ্রাক্ষ নিয়ে কেউ চর্চায় আসতে পারেনি, কি এমন সাহস পেল যে গুরুজি মনোজ শাস্ত্রী রুদ্রাক্ষ নিয়ে লিখে ফেলল? আমার ছোট থেকেই একটা অ্যাপ ছিল যে যেটা মানুষ কিছু মানে যেটা ন্যাচারাল আমি একটু অন্যভাবে দেখব। তো এই রুদ্রাক্ষর 6-7 বছর আগে আমি প্রথম একটা কাগজে লিখতে শুরু করি। তো লেখার পর দেখতে দেখলাম যে এটা একটা ভাব প্রকাশ পাচ্ছে এবং রুদ্রাক্ষ নিয়ে পর্যালোচনা করার পর দেখলাম রুদ্রাক্ষ একমুখী থেকে 32মুখী, যেখানে 17মুখী থেকে 21মুখী রুদ্রাক্ষ বিলুপ্ত। আজও টাটা গোষ্ঠী জামশেদপুরে স্বীকার করেছে আমাদের উন্নতির পিছনে একটা 17মুখী রুদ্রাক্ষ আছে, যে রুদ্রাক্ষকে তারা সংরক্ষণ করে রেখেছে। সেই বইটি পর করে আমি ক্লারিফিকেশন করে রেখেছি একমুখী থেকে 32মুখী রুদ্রাক্ষ। 7 থেকে 8 বছর একটা গবেষণা, এবং প্রথমে এইভাবে আসেনি রুদ্রাক্ষ। প্রথমে একটা সাদা তা কাগজে প্রথম লিখতে শুরু করেছিলাম, করতে এর যে একটা আত্মপ্রকাশ এভাবে আসবে, এটা মায়ের আশীর্বাদ এবং আমার ভক্ত শিষ্যদের ভালোবাসা। মানুষ যখন সন্তানের জন্ম দেয় তখন যেমন একটা আনন্দ হয়, এটাও একটা সন্তানের জন্ম দিতে চলেছে রুদ্রাক্ষ, এর আনন্দটা কেমন? দারুণ। সব থেকে প্রথম কথা যে আমার লেখা প্রথম বই এসেছে, আমি প্রচুর আনন্দ এবং আমার ভক্ত শিষ্যরা প্রচুর আনন্দ। তো এই মুহূর্তে আমি আরও একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি যেহেতু জানি, তো যে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী তার এই মুহূর্তে আমি সহধর্মিণীকে পেয়েছি। তো একইভাবে আমি দুজনকে মুখোমুখি পেয়েছি একেবারেই। গুরুজি মনোজ কুমার শাস্ত্রী, যিনি যার বই আজ আত্মপ্রকাশের পথে রুদ্রাক্ষ, তো একেবারেই তার সহধর্মিণী। আমরা জানি যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সফলতার পিছনে কাজ করে সেই সহধর্মিণী। তিনি যদি না থাকেন তো মানুষের যেমন সফলতা আসে না, ঠিক সে একইভাবে গুরুজি মনোজ শাস্ত্রী তার পাশে এই মুহূর্তে আছে তার সহধর্মিণী। একটু জানার চেষ্টা করবো যে একেবারে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী, একেবারে যে মনোজ শাস্ত্রী থেকে গুরুজি মনোজ কুমার শাস্ত্রী, এই যে উত্তরটা কেমন হয়ে দেখছেন? খুব ভালো লাগছে। আমি এখানে এইভাবে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি মায়ের কাছে প্রার্থনা করি উনি যেন আরও অনেক উন্নতি করতে পারেন, এটা
এটাই আর কি, আর আমাদের সবাইকে ভালো। আজকে একেবারে ইতিহাস আলোড়ন ফেলে দিয়েছে, যেটা আজ পর্যন্ত কোনো জ্যোতিষী করতে পারেনি, সেই রুদ্রাক্ষ আত্মপ্রকাশের পথে বইটি। এটাকে এই অনুভূতিটা কি ভাবছেন? মানে এই অনুভূতিটা মানে বলার নয়, খুবই আনন্দ হচ্ছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বলছি এই যে গুরুজি মনস্বাস্থ্য, একেবারে আমরা জানি প্রতিটা মানুষের উৎপাদন ভিতরে তার সহধর্মিনী থাকে, তো কতটা গুরুজি মনস্বাস্থ্যে তার সহধর্মিনী সাহায্য পায়? আমি আমার যতটুকু সাধ্য মতো যতটুকু ওনার পাশে থাকার কথা, মানে সেভাবে আমি থাকি আর চেষ্টা করছি পাশে থেকে আরো উন্নতি যাতে করতে পারে, তাতে সাহায্য করতে পারি যেন। তার নাম রূপা মুখার্জি। এই রুদ্রাক্ষের উন্মোচন তিনি করেছেন, এবং আমি আরও একবার আসার চেষ্টা করব। এই যে রুদ্রাক্ষের উন্মোচন করেছেন, মানুষকে বসিয়েছেন তাদেরকে আহার খাওয়ানোর জন্য, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম মায়ের জায়গা, মায়ের কাছে সমস্ত কিছু পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, আর সেখানে মনোজ কুমার শাস্ত্রী সেই মায়ের কাছ থেকেই এই মানুষদের জন্য কাজ করছেন। তারা এই যে মানুষের লাইনে বসেছে, এটাকে নিয়ে কীভাবে দেখছেন? এই যে মানুষদেরকে আহার করাবেন, এই আহার করানোটা কম কথা নয়, এটা অনেক ভাগ্যের ব্যাপার, অনেক কীভাবে দেখছেন দাদা? এটাকে আমি নিজেকে পরম ভাগ্যবান এবং সৌভাগ্যবান মনে করছি, এবং এই এতটা যে আয়োজন অবশ্যই আমার ভক্ত শিষ্য এবং মায়ের আশীর্বাদ ছাড়া কোনো মতেই কিন্তু সম্ভব নয়। অমাবস্যার পূর্ণ লগ্নেই যে বই প্রকাশ, আমি বারবার ধরে এই বইয়ের কথায় আসি, যে কারণ এই রুদ্রাক্ষ নিয়ে আমরা যতদূর জানি শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষ কিন্তু ধারণ করাও কিন্তু খুব কষ্টকর ব্যাপার, সেটা আবার সবটা যদি নিয়ম মেনে না হয়, তো সেখানে এতটা স্পর্ধা পেলেন কোথায়? এটা অবশ্যই মায়ের আশীর্বাদ এবং মনের একটা জোর ছিল যে আমি আমার লেখা বই নিয়ে আসবো, এমন কিছু যেটা নিয়ে কেউ এটা নিয়ে আলোচনা করেনি, কেউ এটা নিয়ে ভাবেনি। তো এটা মায়ের আশীর্বাদ এবং আমার অনেক চেষ্টা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আমি একেবারে প্রথমেই শুরু করেছিলাম জানার যে মনোজ কুমার মুখার্জি, গুরুজি মনোজ কুমার মুখার্জি, দুটো মানুষ কি আলাদা? না, কোনোদিনই না। যে সময় জ্যোতিষে এসেছিলাম আমি মনোজ কুমার মুখার্জি, জ্যোতিষ সম্রাট মনোজ কুমার মুখার্জি। বর্তমানে যেহেতু আমি পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, কামরূপ কামাখ্যা, আসাম তো আমি অনেক দিনের, এবং আমার ত্রিপুরাটা হয়েছে, সেই জন্য যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ, সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি গুরুজি উপাধিটা পেয়েছি। গুরুজি মনোজ কুমার মুখার্জি, জ্যোতিষ সম্রাট মনোজ কুমার মুখার্জি একই মানুষ। বলছি এই বই আত্মপ্রকাশের পর গুরুজি মনোজ কুমার মুখার্জি পাল্টে যাবে না তো? একদমই কোনোদিন না, সব মায়ের আশীর্বাদে কোনোদিনই না, একদমই না। এই যে গুরুজি মনোজ কুমার মুখার্জি হওয়ার উত্তরণের পিছনে আমি একটা কথা বলছিলাম যে আমাদের সহধর্মিনীর একটা একদম এটাকে আমি কিভাবে রাখবো? একদম সহধর্মিনী এবং আমার সন্তান, এদের সাপোর্ট না থাকলে তো কোনোদিনই আমি এই জায়গায় আসতে পারতাম না। সহধর্মিনীর অবশ্যই 100% কৃতিত্ব আছে, অবশ্যই। একেবারে এই মায়ের জায়গা থেকে টার্গেট বাংলার দর্শকদের প্রতি কি বলবেন? সবাইকে একটা কথাই বলবো, আজকের অমাবস্যার পূর্ণ লগ্নে মায়ের আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ এবং শান্তি নেমে আসুক। ধন্যবাদ দাদা। একেবারেই গুরুজি মনোজ কুমার মুখার্জির একবারে সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, তিনি জানালেন আজকের বিশেষ আয়োজনের কথা। দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ। এরপর আমরা দেখব আরামবাগ টাইমসে গুরুজি নিজের কি বক্তব্য রাখলেন। আজকে এই একদম আরামবাগ থেকে এই তারাপীঠ, নলহাটি, কামাখ্যা, এই বিভিন্ন জায়গায়, ত্রিপুরা, এই জায়গায় আপনি গুরুজি মনোজ কুমার মুখার্জি, আপনার বিভিন্ন এখানে আশ্রম আছে, এবং আজকে যে আপনার বই প্রকাশ অনুষ্ঠান হচ্ছে, এই যে রুদ্রাক্ষ, এটার আগে কি কি হয়েছে সকাল থেকে এবং এরপর কি কি হবে যদি একটু বলেন। নমস্কার। প্রথমেই আরামবাগ টাইমসের প্রত্যেকটি দর্শককে জানাই আজ অমাবস্যা তিথিতে মায়ের স্থানে আমি কিছু বলবো না, মায়ের আশীর্বাদ আরামবাগ টাইমসের প্রত্যেকটি দর্শক তার পরিবার নিয়ে যেন সুখে এবং শান্তিতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ রুদ্রাক্ষ। বহু বেদনা, বহু কষ্ট, এভাবে লেখা একটা প্রথম তা কাগজে লিখতে শুরু করি, দিন দিন করে আলোচনা করে আমার ভক্ত শিষ্যদের সার্বিক প্রচেষ্টা এবং তাদের উদ্যোগ নিয়ে আজকে উন্মোচন হচ্ছে তারাপীঠ মন্দির থেকে রুদ্রাক্ষ। সকাল থেকে নলহাটি চেম্বার থেকে আমার যে ভক্ত শিষ্য তাদের একটা প্রভাত ফেরি, সেইভাবে
ওখান থেকে নিয়ে তারাপীঠ মন্দিরে আসে এবং একটা ঈশ্বরের কাছে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যাতে মায়ের শ্রীচরণে প্রথম রুদ্রাক্ষকে আমি অর্পণ করতে পারি, তারা সেইভাবেই টোটাল প্রচেষ্টা এবং মায়ের কাছে একটু নাম সংকীর্তন গান, একটু বাউল এসবের প্রচেষ্টার উপর দিয়ে তার মাধ্যম দিয়ে আমরা এই রুদ্রাক্ষের শুভ উন্মোচন করতে চলেছি। রুদ্রাক্ষ বইটিতে মূলত কি আছে? রুদ্রাক্ষ বইয়ের ক্রিয়েশন হচ্ছে রুদ্রাক্ষ দ্যাট টু বি ফোকাস, যেখানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে করা আছে, যেখানে আমরা বলি যে কোনো মানুষের 9টা গ্রহ, 12টা রাশি এবং 27টা নক্ষত্রের মধ্যে যদি তার প্রতিকার কোনো পাথরের উপর করতে হয়, সেই জায়গাকে আমরা ইনঅ্যাক্টিভ করে আমরা রুদ্রাক্ষর পর করতে পারি। রুদ্রাক্ষ যেখানে একমুখী থেকে 32মুখী পর্যন্ত আছে, তার গ্রহের অবস্থানে পরপর করে একমুখী থেকে 32 মুখী রুদ্রাক্ষর ভিতরেতে ক্লারিফিকেশন করে রেখেছি। বইটা আজকে আনুষ্ঠানিক প্রকাশের পর আরামবাগে কোথায় কোথায় পাওয়া যাবে? বলুন আরেকবার। বইটা আনুষ্ঠানিক প্রকাশের পর আরামবাগে কোথায় কোথায় পাওয়া যাবে? আরামবাগের প্রত্যেকটি বইয়ের দোকানে চেষ্টা করব পৌঁছে দেওয়ার। যদি কোনো অসুবিধা হয় আমার পার্সোনাল নাম্বার আছে, ওখানে ফোন করলেও কিন্তু আমি বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকে মৌনী অমাবস্যা, আজকের এই পবিত্র দিনে আপনার বইটা যে প্রকাশ হচ্ছে, আপনার অনুভূতি কি? মূল উদ্দেশ্য একটাই, মায়ের পায়ে শ্রীচরণ অর্পণ করে তারপর আমি প্রত্যেকের হাতে হাতে সেই বই আমি যেন দিতে পারি, এটাই উদ্দেশ্য। আমরা দেখতেই পাচ্ছি যে গুরুজি মনোজ কুমার মুখার্জি, তার একমাত্র সন্তান স্পন্দন মুখার্জি, আপনি একটু সরে আসুন, তার একমাত্র সন্তান স্পন্দন মুখার্জি, সে মায়ের যে ভোগের থালা, সেই ভোগের থালা নিয়ে যাচ্ছে এবং সঙ্গে আছেন ওনার স্পন্দনের বাবা গুরুজি মনোজ কুমার মুখার্জি, এবং ওনারা এইভাবেই ডালা এবং বই মায়ের পায়ে আজকে অর্পণ করবেন। অর্পণ করার পর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আমরা দেখতেই পাচ্ছি সেই ডালা নিয়ে তার যে সন্তানের হাত দিয়ে গুরুজি মনোজ কুমার মুখার্জি আজকে এই মায়ের যে মূল ভোগ সেটি নিয়ে আসছেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, বিভিন্ন নিউজ চ্যানেলে গুরুজির বক্তব্য। আপনারাও যদি রুদ্রাক্ষ পড়তে চান তাহলে আজকেই আপনার সংলগ্ন যে কোনো বইয়ের দোকানে যোগাযোগ করুন। আর যদি বই নিতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই গুরুজির নাম্বারে কন্ট্যাক্ট করুন। গুরুজির নাম্বারটি লিখে নিন 9564892910। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন, কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন। ধন্যবাদ।